আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনাটি ঘটেছিল দুপুরের পর ওসমান হাদি তার ঢাকা ৮ আসনের নির্বাচন পরিচালনা করার সময় তাকে মোটরসাইকেল থেকে গুলি করা হয়। তাকে লক্ষ্য করে তার গাড়ি বা মাথা তার গুলিটি লাগে। তাকে তাৎক্ষণিকভাবে রিক্সা করে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। এরপর কিন্তু এখানে পুলিশ আর সেনাবাহিনী মোতায়েন করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এখানে বিভিন্ন ওসমান হাদিকে দেখতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে ভিতরে যাচ্ছে, তার শারীরিক খোঁজখবর নিতে কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করছে। তবে এরকম এদিকে কিন্তু মির্জা আব্বাস আশাতে কিন্তু জুলাই যোদ্ধা যারা রয়েছে, ইনকিলাব তার সমর্থক যারা রয়েছে ওসমান হাদির, তারা কিন্তু তাকে ভুয়া স্লোগান দেয়, তাকে হেনস্থ করা হয়। এরপর তার যেমনটি দেখছিলেন জরুরি বিভাগ ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে কিন্তু ওসমান হাদির যে গুলিবিদ্ধর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের আশপাশ জুড়ে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অ্যাম্বুলেন্স যেগুলো আসছে জরুরি মুমূর্ষু রোগী, তাদেরকে কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে ভিতরে। তবে পুরোটাই নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ গেটটি রয়েছে সেই গেটে। তবে যে পুলিশ সদস্যরা রয়েছে তাদের নিরাপদ হচ্ছে, ভিতরে যারা রোগী রয়েছে, মুমূর্ষু রোগী রয়েছে, তারা ব্যতীত আর কাউকে ভিতরে প্রবেশ করতেছে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে ঢাকা মেডিকেল কলেজের সর্বশেষ পরিস্থিতি, যে এখানে বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে তাদের সমর্থক যারা রয়েছে তারাও কিন্তু এখানে ভিড় জমিয়েছে। হাদির গুলিবিদ্ধকে কেন্দ্র করে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ চত্বর রাস্তাঘাট কিন্তু দর্শক আপনাকে যেমনটি দেখাচ্ছিলাম ওসমান হাদির যে সর্বশেষ পরিস্থিতি ঢাকা মেডিকেল কলেজে উত্তপ্ত হয়ে পড়েছে। তার যে সাধারণ সমর্থকরা রয়েছে কিন্তু একের পর এক মানুষ রোগীর যে সেবা দিয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ, রোগীগুলোকে অ্যাম্বুলেন্সকে ঢোকার জন্য কিন্তু তারা কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু সেনাবাহিনী আর বিজিবি পুলিশ সদস্যরা কিন্তু ভেতরে রয়েছে জরুরি বিভাগ। দর্শক আপনাকে দেখানোর চেষ্টা করলাম যে হাদির যে হত্যার বিচারে হাদির যে গুলিবিদ্যা যারা করেছে তাদেরকে আইনের আওতা আনার জন্য কিন্তু তারা তাদের সমর্থক যারা রয়েছে, ইনকিলাব মঞ্চের সমর্থক যারা রয়েছে, এখানে আমি আরেকটা যদি বলি, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা কিন্তু এখানে এসেছিল, রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে ওসমান হাদিকে দেখতে এসেছিল। আমি যদি বলি বিএনপির 8 আসনের ঢাকা 8 আসনের ওসমান হাদির প্রতিদ্বন্দ্বী দল ওসমান হাদি প্রতিদ্বন্দ্বী দল মির্জা আব্বাস এসেছিল, তাকে কিন্তু হেনস্থ করা হয়েছিল তার ওসমান হাদির সমর্থক যারা রয়েছিল। এদিকে মির্জা আব্বাসের সমর্থকরাও কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছিল। এরপর কিন্তু তাকে কিন্তু এখান থেকে উদ্ধার করে কিন্তু তার গাড়ির বহরটি কিন্তু ঢাকা মেডিকেল কলেজ থেকে নিয়ে যেতে সক্ষম হয়। এরপর একের পর জামাতের নেতা থেকে শুরু করে বিএনপির ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি সহ রাকিব, এরপর এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম, এরপরে তাসলিমা জারা, এরপর শুরু করে যদি গণ অধিকার পরিষদ থেকে যদি বলি গণ অধিকার পরিষদে রাশেদ খান দর্শক যে হাদির যে এখানে বিভিন্ন নেতাকর্মীরা এসেছিল তাকে দেখতে। এরপর এখানে উৎসব দেওয়া থেকে শুরু করে ওসমান হাদির যে সমর্থক রয়েছে ইনকিলাব মঞ্চের গণ অভ্যুত্থানের যে শিক্ষার্থী যারা রয়েছিল, ছাত্র জনতা, তারাও কিন্তু এখানে ভিড় জমেছিল। একমাত্র হাদির যে শারীরিক অবস্থা অবনতি, তার মাথায় গুলি বেঁধে তাকে কিন্তু আইসিইউতে কিন্তু ভর্তি করানো হয়েছে ইতিমধ্যে। ওসমান হাদির গুলিবিদ্ধকে কেন্দ্র করে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দুই পাশে একেবারে যানজটের সৃষ্টি হয়েছে। এরপর যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে চিকিৎসাধীনের জন্য তাদেরকে কিন্তু সাফারেজ করা হচ্ছে, তারা যেন দ্রুত যেন ঢুকতে পারে, চিকিৎসা দিতে পারে। অনেক কিন্তু মুমূর্ষু রোগী কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ভিতরে ঢুকেছে। এখানে বিজিবি আর সেনাবাহিনী আর পুলিশ সদস্যরা কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছে রোগীর সাথে, রোগীদের চিকিৎসার জন্য কিন্তু তাদের কিন্তু নিরাপত্তা দিয়েছে। এই ছিল যে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ থেকে সর্বশেষ এক কথায় যদি বলতে থাকে, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশাসনিক নিরাপত্তা দেওয়া হয়েছে। উৎসব নেওয়া থেকে শুরু করে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো কিন্তু এসেছিল, ওসমান হাদির যে সমর্থক রয়েছে তারাই কিন্তু এখানে এসে ভিড় জমা। এক প্রকারে বলা যায় পরিস্থিতি একেবারে, যে আমি আরেকটি অ্যাম্বুলেন্স দেখাই
আরেকটি মুমূর্ষু রোগী নিয়ে কিন্তু অ্যাম্বুলেন্সটি কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে কিন্তু প্রবেশ করছে, তবে কিন্তু তিনি ভিতরে প্রবেশ করতে হিমশিম কাটছে। দর্শক, আপনারা যেমনটি জানেন, আজ গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর কিন্তু ওসমান হাদি ঢাকা 8 আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 8 আসনে বিএনপি নেতা মির্জা আব্বাসের সাথে। তবে আজ কিন্তু নির্বাচনী প্রচারণা করার সময় তার মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। এরপর তিনি তার মাথায় রক্ত। দর্শক, এরপর কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এরপর খবর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লে, গণমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু তাকে দেখতে এসেছিল। এরপর তার সমর্থক জুলাই অভ্যুত্থানের যে তার সহযোদ্ধারা রয়েছে, ছাত্র জনতা সহ ওসমান হাদির গুলিবিদ্ধকে কেন্দ্র করে কিন্তু এখানে শত শত মানুষ জড়ো হয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের এপার থেকে ওপার দেয়। তবে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ আনার জন্য এখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। আরেকটি কিন্তু জেলায় শরিক হয়েছিল, তারা কিন্তু এখানে এখানে ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা রয়েছে তারাই কিন্তু এখানে এসেছিল। এরপর কিন্তু একের পর এক কিন্তু বিবৃতি দিচ্ছে ভিতর থেকে তার চিকিৎসার জন্য, তার শারীরিক। এদেরকে যদি নিরাপত্তা না দিতে পারে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না। ইউনূস সরকার, পুলিশ প্রশাসন ঢিলেঢালাভাবে দায়িত্ব পালন করছে। আমরা মনে করছি গতকাল তো আপনাকে যেমনটি রেখেছিলাম, এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু স্লোগান দিয়ে ঢাকা মেডিকেল কলেজ উত্তপ্ত করছে, তারা কিন্তু ভেতরে প্রবেশ করছে। তবে তাদের হাদির পক্ষ নিয়ে কিন্তু তাদের স্লোগানে রয়েছিল। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আমি যদি বলি, ঢাকা মেডিকেল কলেজ অনেক নেতাকর্মীরা কিন্তু আসছিল, তবে এখানে যারা মুমূর্ষু রোগী রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে। তবে এখানে রাজনৈতিক দলগুলো ভিতরে কিন্তু প্রবেশ করছে, তাদের যে নেতাকর্মী রয়েছে, তাদের যে সমর্থক রয়েছে, কর্মীরা রয়েছে, তাদেরকে নিয়ে মিছিল নিয়ে, স্লোগান নিয়ে, যদি তার হাদির